এটা হলো রেভেলের 38C মডেলের একটা গিটার, আর আজকে আমরা এটারই আনবক্সিং করব। দেখো, ভিডিও শুরুতেই বলে রাখি যে আমি কিন্তু কোনো প্রফেশনাল গিটারিস্ট নই, তাই গিটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এই জন্য ফ্লিপকার্টে সবথেকে কম দামের যে গিটারটা দেখেছি সেটাই অর্ডার করেছি, যেহেতু প্রথম গিটার। তাহলে চলো এখন আনবক্সিংটা শুরু করা যাক। এই যে এই বক্সটা দিয়েছে, বক্সটা ধরার পরে অনেক হালকা হালকা লাগছে। এখন খালি সন্দেহ হচ্ছে যে এর ভিতরে গিটার আদৌ আছে কি নেই। দেখা যাক কি আছে। এখানে লেখা আছে বড় করে রেবেল, এখানে দেওয়া আছে গিটার ব্যাগ আর পিক্স, আর এখানে ফ্লিপকার্ট। চলো এখন বক্সটা খুলি। বক্সটার অবস্থা তো ভীষণই খারাপ। এখানে এখন সিল ব্রেক করতে হবে। এখানে রেবেলে সিল করা আছে। না না, আছে আছে, গিটার আছে। ভাবছিলাম গিটার নেই, গিটার আছে। এই তো, আরে ঠিক আছে। হালকা অনেকটাই হালকা দেখছি। এখন সাইডে থাকুক। এর সাথে দিয়েছে হচ্ছে গিয়ে, এটা কিছু নেই, এটা নর্মাল বক্স। এটাকে সাইড করে নর্মাল একটা প্লাস্টিক দিয়েছে। এই প্লাস্টিকটা অনেক কাজে লাগবে। এর সাথে দিয়েছে হচ্ছে গিয়ে একটা ব্যাগ। বাবা, আচ্ছা, এই যে এগুলো হচ্ছে পিক্স, 3টে পিক্স আছে। এগুলো দিয়ে টাং টাং করে বাজানো যাবে। চেন ভালো আছে। এখানে খাতা ফাতা রাখা যাবে। এটা ওয়াটারপ্রুফ মনে হচ্ছে, ওয়াটারপ্রুফ নয়। এটার চেনটা অতটাও ভালো না, এটার চেন কেটে যেতে পারে। এই যে ভেতরটা এরকম একদম দুগুলো মুছড়ে রাখা বলে এরকম লাগছে। হ্যাঁ, ওয়াটারপ্রুফ নয় এটা ব্যাগটা। যদি এটা কখনো বাইরে নিয়ে যেতে হয় তাহলে একটা ভালো ব্যাগ দিতে হবে। অবশ্য আমার পড়বে না, কারণ আমি এটা শুধুমাত্র শখে কিনেছি, গিটার শেখার জন্য কিনিনি। একটা ইচ্ছা ছিল গিটার কেনার, সেই জন্য। আর এটা আমি বাইরেও নিয়ে যাব না। চলো, ব্যাগ হলো, এগুলো এখন সাইডে থাকুক, এগুলো পরে দিচ্ছি। এবারে দেখার বিষয় মেন গিটারটা। এটা যখন ডেলিভারি দিতে এসেছিলো, এমনি অনেক লেট করে এসছে দিতে। তারপরে যে দিতে এসছে সে বাক্সটাকে এমনভাবে রাখলো, আমার ভয় লেগে গেছিলো যে এটা ফেটে ফুটে না যায়। এখন দেখি কি আছে ভেতরে। আর সোমবার গিটার, এইগুলো দিয়েছে, এগুলো এরকম ফাটানোর জন্য পাটপাট করে। এটা হচ্ছে বনুর অনেক কাজে লাগবে। একই কি প্লাস্টিক আর প্লাস্টিক। এই যে ফাইনাল গিটার। এই যে এইগুলো গিয়ে ফাইনাল আমাদের গিটার। গিটারটা অনেক লাইট, অনেক লাইট। দেখো এখানে সামনে, এখানে রেবেলের ব্র্যান্ডিং আছে ভেতরে। আচ্ছা, এগুলো এগুলো মনে হচ্ছে ওই যে বেল্ট লাগায় কাঁধে ঝোলানোর জন্য, সেইগুলো আছে। এখানে একটা আর এখানে একটা, এই দুটো দিয়েছে।
আচ্ছা, দেখার বিষয় সবার প্রথমে যে এর মধ্যে কোনো স্ক্র্যাচ ফ্র্যাচ কিছু আসে কিনা সেটা আগে দেখে নিই। না, আপাতত তো কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না, ঠিকঠাকই আছে। চলো, আচ্ছা বাকি হচ্ছে এর যে বডিটা, এই বডিটা কিন্তু লিন্ডেন উডের তৈরি, ঠিক আছে, যার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, লেখা ছিল তাই। আর এর যে এই যে ইয়েগুলো স্টিংগুলো, এগুলো হচ্ছে স্টিলের, যেগুলোতে হচ্ছে জং ধরে যাবে খুব তাড়াতাড়ি। এইবারে হচ্ছে ফাইনাল লুক। আচ্ছা, তার আগে হচ্ছে এটা কিন্তু মানে পুরো ব্ল্যাক কালার, এছাড়া কিন্তু এর সাথে আরও অনেকগুলো কালার ছিল, আমার ব্ল্যাক ভীষণ পছন্দ, তাই জন্য এই ব্ল্যাক কালারটা কিনে যায়। এটা পুরো ম্যাট ফিনিশ একদম, তবে মানে কোনো স্ক্র্যাচ কিন্তু খুব সহজে লাগবে না, আর কোনো ফিঙ্গারপ্রিন্টও পড়বে না এবারে, এটা বেশ ভালো। তবে নোংরা হবে প্রচুর, মানে কারণ এমনি অটোমেটিক এখনই দেখছি মানে ধুলো 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 হয়ে গেছে। এইবারে দেখানোর কথা হচ্ছে বাজিয়ে কি করে বাজায়। কি এটা কি হলো, এই কিস করেছে, এগুলো মানে একটু টাইট দিতে হবে। হ্যাঁ, এইটা টাইট আছে, এটাও টাইট, এগুলো একটু টাইট দিতে হবে। কি করে টাইট দেয় রে বন্ধুরা, ইউটিউবে টিউটোরিয়াল দেখতে হবে। এই ফ্রেটসটা হচ্ছে একটু বেশি লুজ, এটা তাও ঠিক আছে, এটা অনেকটাই লুজ। বাজছে কি দিল রে। আচ্ছা, এটা একটা টাইট দিয়ে তারপরে দেখছি কি হয়। অনেক কষ্টের পর মানে এগুলো একটু তারগুলো একটু লুজ ছিল, ওগুলো একটু টাইট ফাইট করে দেওয়ার পর ফাইনালি বাজছে। এমনিটা বেশ ভালো লাগে। এটা ঢং 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 হয়ে যাচ্ছে, সে হানাবাড়িতে কোনো ঢং ঢং হয় না ওরকম। লাগছে, মজা লাগছে বেশ। এই লাফাচ্ছে, যাই হোক পরে এটা শিখতে হবে। দেখো মেন বলার যে বিষয়টা, ভাবছিলাম যে গিটার আদৌ আসছে কিনা, এত হালকা হালকা লাগছিল, গিটারও দিয়েছে, সাউন্ডও বাজছে, বেশ জোরে আছে, আর ঠিকঠাকই আছে মোটামুটি। দেখো যদি আমি ভালোভাবে গিটার বাজাতে পারতাম তাহলে আরো ভালোভাবে বলতে পারতাম, কিন্তু যেহেতু বাজাতে পারি না, বেসুরো, আর এখন বাজে রাত 11টা প্রায়, পাড়ার লোকজন ছুটে আসবে, ওই জন্য এখন আর বেশি বাজাচ্ছি না। ওভারঅল গিটারটা আমার বেশ ভালো লেগেছে। আর এই গিটারটার দাম নিয়েছে মাত্র কত 1500 টাকা মতো লেগেছে ফ্লিপকার্টে। আমি একটা লিঙ্ক নিচে দিয়ে দেবো, যদি কেউ নিতে চাও, মানে শখের জন্য শুধুমাত্র নিতে পারো। যাই হোক, এখন হচ্ছে ক্যামেরার উপরে ওই একজন বসে আছে, আর একজন স্পেশাল গিটারিস্ট, সে এখন এই গিটারটা বাজিয়ে দেখানোর চেষ্টা করে। কি বাজাবি? হ্যাঁ, একটু বাজাতে ইচ্ছা করছে। এই যে এখন স্পেশাল গিটারিস্ট বসে পড়েছে, গিটার বাজাচ্ছে না বেহালা বোঝা মুশকিল, ঢক 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 করছে। এটা কি বাজাচ্ছিস? আমার থেকে এই মনে হয় বেশি বাজাবে, বাজছে কি কিছু একটা করার চেষ্টা করছে। তোর নখগুলো দেখে না আমার ভয় লাগছে, আমার তারগুলো কেটে যাবে না তো, মানে গিটারের তারগুলো। গিটার মানে এরকম বাজানো এখন চলবে, চলতেই থাকুক, আমার থেকে বেশি এই বাজাবে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। কি যদি কখনো গিটার ভালো বাজাতে শিখে যাই তাহলে আবার আপলোড করবো। টাটা।